হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এলাম আমার গল্প নিয়ে। তো আমি আগেই বলেছি যে আমরা 5টা ভাই বোন। আমরা এখন তো সবাই এখনও অবধি আছি। তো এখনও আমাদের মধ্যে খুব মিলমিশ। দাদারা তো মানে গ্রামেই থাকেন, আমরা 3 বোন ছড়িয়ে ছিটিয়ে কিছু পরটি গ্রামেই বিয়ে হয়েছে। আর আমার ছোটো বোন মুম্বাই থাকে, আমি তো রানাঘাটের কাছে থাকি। যাই হোক, তো আমাদের বেড়ে ওঠা, আমরা যখন ফাইভের মানে 5-এ উঠি, তো তখন নতুন স্কুলে ভর্তি মানে গার্লস স্কুলে ভর্তি হই, প্রাইমারি জীবনটা ছেড়ে দিয়ে এসে। তো গার্লসের এক দিদিমণি আমাদের বাড়িতে ভাড়া থাকতেন। তো ওনার মেয়ে হচ্ছে অঞ্জু, পড়াশোনায় অসম্ভব ভালো ছিল তখনকার দিনে। পড়াশোনা যে এখন জয়েন্ট এন্ট্রান্সের জন্য কত কোর্স লোকে ভর্তি হয়, কিন্তু ওই অঞ্জু একই সাথে পরীক্ষা দিয়েছিল, জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পেয়েছিল, ডাক্তারিতেও চান্স পেয়েছিল। তো তখনকার দিনে মেয়েরা ডাক্তারিটাই প্রেফার করতো। নীলরতনে, তাও জেসে কলেজে না, নীলরতনেও ডাক্তারিতে চান্স পায়। তো আমরা বুঝতে পারি মানে ও কিন্তু বাইরে মাস্টারকে পড়তো, মানে খুব একটা না, মাধ্যমিক অবধি তো আমার দাদার কাছে ইংরেজিটা দেখাতো আর সায়েন্সটা ছোটদার কাছে দেখাতো। তারপরে উচ্চ মাধ্যমিক সায়েন্স ছোটদার কাছে দেখাতো, আর বাইরের দু একটা মাস্টার পড়তো। কিন্তু তাই বলে যে কোনো কোচিং নিয়েছে এসব কিছু না, কিন্তু অসম্ভব পড়াশোনায়। ওনার বাবাও ছিল হিস্ট্রির টিচার, মাও হিস্ট্রির টিচার। সায়েন্সের ঘরে দেখানোর লোক ছিল না, আমার ছোটদা দেখিয়ে দিত আর ওখানে একটা মাস্টারের কাছে পড়তো। কিন্তু পড়াশোনায় অসম্ভব ভালো, মানে স্মৃতিশক্তিও অসম্ভব। আমার দাদা, ও খুব বই নিয়ে থাকতে ভালোবাসতো। আমাদের থেকে বছর 5 ছোটো হবে, কিন্তু ওর সঙ্গে আমরা বোনের মতো, মানে ও রোজ আমাদের বাড়িতে আমার মায়ের কাছেই বড় হয়েছে ভাড়া থাকলেও। কারণ একদম ওর জন্ম হচ্ছে, জন্মিয়েছে 71 সালে, তখন আমাদের বাংলাদেশ আর মানে স্বাধীন হয়, বাংলাদেশ হয় আর কি। তো সেই সময় জন্মেছে, তারা আগের থেকে ওর মা ভাড়া ছিল আমাদের বাড়ি। তো একদম জন্ম থেকে ও আমাদের বাড়িতে। তো যখন ও আমাদের বাড়িতে প্রথম আসে, তখন আমরা ওকে কোলে করতে পারি, সেই বয়স 5 বছরে মেয়ে কী করে কোলে করব। তো কোলে নেওয়ার খুব শখ, এদিক দিয়ে নিতাম, ওদিক দিয়ে পড়ে যেত অনেক সময়, ধরতো সবাই। তো এরকম করে তবুও আমরা বসে বসে অনেক সময় নিয়েছি। তারপরে যখন একটু বড় হলো, যখন খেলতে শিখলো, তখন ওর সঙ্গে আমাদের তুমুল মারামারি হতো। আর ও সারাক্ষণ ওপরেই থাকতো, ওর কোনো আত্মীয় স্বজন এলে সোজা ওপরে চলে যেত, আর আমার মাকে বম্মা বলে ডাকতো। তো মানে ওকে দ্বিতীয় মা আমাদের সঙ্গে সকালবেলায় খেত। ওর মা যদিও খুব একটা পছন্দ করতো না, সকালবেলায় আমরা যে প্রত্যেক দিন আমাদের রেগুলার খাবার ছিল স্কুল যাওয়ার সময়, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি ভাত, ফেনা ভাত। তো এটা ও খেত আমাদের সাথে। ওর মা যা রান্না করতো, যত ভালোই মাছ মাংস যাই রান্না করতো, ও সেটা খেত না। ও আমাদের বাড়ি মুসুরির ডাল সেদ্ধটা খেতে ভীষণ পছন্দ করতো। একসঙ্গে আমরা বসে খেতাম, ও খেয়ে নিত। এটা প্রত্যেক দিনের কাজ ছিল। তোর মা প্রচণ্ড রাগ করতো প্রথম দিকে, তারপর যখন বুঝতে পারলো আর ঠেকাতে পারবে না, তখন তো আর কিছু বলতো না। ও ও রেগুলার বেসিসে, মানে যেদিন ইচ্ছে হতো না সেদিন খেত না, কিন্তু বেশিরভাগ দিনই খেত। আর আমার মাকে, মা যদি কোনো সময় গহনা বার করতো, মানে এতটাই ওর আমার মায়ের প্রতি ছিল, বলছে বৌমা তুমি আমাকে কোন গহনাটা দেবে, হ্যাঁ আমাকে তুমি চিক দিও, মানে এরকম বলতো আমার বিয়ের সময়। তো মানে ও কিন্তু ভাবতোই না যে ও আমাদের বোন না, এরকমভাবেই আমাদের বাড়িতে মানুষ। তো যাই হোক, তোমাদের আজকে অঞ্জুর গল্প দিয়েই শেষ করছি, পরে আবার বাই বাই।